নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেন কষা। তো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর চিকেন তো লাগবেই, ওটাও নিয়ে নিয়েছি। সব কিছু কেটে নিলাম। এবার কড়াতে তেল গরম করে ওর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে চিনিটা পুড়ে যাওয়া পর্যন্ত রেখে তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো একটু ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ওর মধ্যেই দিয়ে দেবো চিকেনটা একটু হাই ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তারপর দেখো কত জল ছেড়ে গেছে। তো এই জলটাও শুকাবে আর মশলাটাও ভালো করে মাংসটা কষিয়ে নেব, ওর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকা দেবো আর করে। এবার এদিকে মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে মাংসটা। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো অল্প। খুন্তি দিয়ে জল দিলে বলে স্বাদ হয় তরকারিতে। তো এইভাবে দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এবার নুনটা একটু দেখে দিয়ে দিয়েছিলাম। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ, টাটা। নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেন কষা। তো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর চিকেন তো লাগবেই, ওটাও নিয়ে নিয়েছি। সব কিছু কেটে নিলাম। এবার কড়াতে তেল গরম করে ওর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে চিনিটা পুড়ে যাওয়া পর্যন্ত রেখে তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো একটু ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ওর মধ্যেই দিয়ে দেবো চিকেনটা একটু হাই ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তারপর দেখো কত জল ছেড়ে গেছে। তো এই জলটাও শুকাবে আর মশলাটাও ভালো করে মাংসটা কষিয়ে নেব, ওর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকা দেবো আর করে। এবার এদিকে মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে মাংসটা। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো অল্প। খুন্তি দিয়ে জল দিলে বলে স্বাদ হয় তরকারিতে। তো এইভাবে দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এবার নুনটা একটু দেখে দিয়ে দিয়েছিলাম। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ, টাটা।